হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে শনিবার সকালবেলায় আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। শনিবার বিকাল পর্যন্ত আমি আমার ব্লগটা করব। তো আমাদের এখন হচ্ছে সময় সকাল 10:30 বাজে। আমরা সকালের মর্নিং ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তারপর এখন শালিক যাচ্ছে যে দুষ্টুমি করবে। ও পানিতে অনেক দিন ধরে যাচ্ছে যে ওই বাথটাবে গোসল করবে। তো ওকে আর গোসল করার জন্য তেমন বেশি সুযোগ দেওয়া হয় না, কারণ ওর স্কুল খোলা ছিল তাই। তো এখন ওর স্কুল বন্ধ, তো ভাবলাম আজকে সময় আছে, আজকে ও গোসল করবে। তো মীরা ওকে খেলনা এনে দিচ্ছে। ও তো কাঠ দিয়ে তারপর বসে বসে পানিতে বসে খেলবে, ওর অনেক দিনের ইচ্ছা। আর এমনিতেও আমি প্রতি সপ্তাহে একদিন দিই ওকে, শনিবারে। সব সময় তো শনিবার আর রবিবার ওদের স্কুল বন্ধ থাকে, তখন ওকে গোসল করতে দেওয়া হয়। আর আমাদের এখানে সুইমিং আছে। সুইমিংয়ে আমাদের তেমন বেশি যাওয়া হয় না, কারণ আমাদের বাসা থেকে একটু দূরে আমাদের ক্লাবে সুইমিং জিম রুম আছে, তো আমাদের তেমন বেশি যাওয়া হয় না। তো আমি বাসায় এভাবে বাথটাবে পানি ভরে দিই, তখন ও দুষ্টুমি করে। আর অনেক দিন ধরেই কিছু আপু আর ভাইয়ারা জানতে চেয়েছো যে আমার নাম কি। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট লিখে আসলে আমার এটা বলা হয়। আমি অনেকের কমেন্টেরই আনসার দিই, বলে দিই যে আমার নাম এটা। তারপরও কিন্তু অনেক আমার এই ব্যাপারটা নিয়ে আমার বেশি কমেন্ট আসে যে আপু তোমার নাম কি, সেই ব্যাপারটা একটু বলো প্লিজ। তো আমি অনেকেরই কিন্তু বলে দিয়েছি, তারপরও কিন্তু আমার অনেক কমেন্ট আসে এটা। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার নাম কি, সেটা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি আমার হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি। প্রথমে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি, আমি উপরের রুমটাকে গুছিয়ে তারপর যাব মীরা সালমানের রুমগুলোকে গুছিয়ে নেব। আর ইদানিং আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো খুবই ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি, এমনকি বিকেলবেলাও দুই টাইমে বৃষ্টি হচ্ছে। আর বাংলাদেশেও কিন্তু এখন বৃষ্টির সিজন, অনেক বৃষ্টি হয় বাংলাদেশে। আমি তো প্রতিদিনই যোগাযোগ করি বাংলাদেশের অবস্থা কেমন। আর এমনিতেও আমরা টিভিতেও দেখি। তবে বাংলাদেশে শিলাবৃষ্টি হয়, এদেশে তেমন শিলাবৃষ্টি হয় না। আমি এখনও দেখিনি এদেশে শিলাবৃষ্টি হতে। তো আমাদের দেশে শিলাবৃষ্টিটা হয়। শিলাবৃষ্টি হলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় মানুষের ফসলের, এমনকি মানুষেরও অনেক সমস্যা হয়ে যায়। তো এদেশে আমি কখনো দেখিনি শিলাবৃষ্টি হতে। তো আমার বেডরুমটা আমি গুছিয়ে এখন চলে এসেছি সালমানের রুমে। সালমানের রুমটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর অনেক দিদিরাই যে জানতে চেয়েছো, দিদি আর কিছু আপু আছে যে বলেছে যে সালমানকে একটু দেখাও প্লিজ। তো দেখাবো একদিন। আমি অনেকবার দেখিয়েছি অবশ্য, ওকে একটু একটু করে শ্যুট করেছি। ও তেমন বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। তো আমি রুমগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে শালীনকে দেখছি যে ও পানিতে কি করতেছে। আসলে পানি ফুল একদম ভাট্টাপ, তো ওকে দেখে রাখছি যে কোনো সমস্যা হলো কি না। তো আমি একটু রুম গুছাচ্ছি, তারপর আবার ওকেও দেখে রাখছি, ওকে লক্ষ্য করছি যে ও কী করছে। তো আমার এখন রুমগুলো গোছানো হয়ে গিয়েছে। আমি মীরার রুমটাকে এখন গুছিয়ে নিচ্ছি। মীরার রুমটাকে গুছিয়ে তারপর ওর জানলাগুলো খুলে দেবো। আর ওদেরকে বলেছি নিচে যাও, তোমাদেরকে নাস্তা দেবো খাওয়ার জন্য। আমি অবশ্য নাস্তা করে নিয়েছি। আমি করেছি, শালীন করেছে, ওর আব্বু করেছে, মীরা আর সালমান করেনি এখনও। তো ওদের নাস্তাটা রেডি করে দিব এখন খাওয়ার জন্য। আর প্রতি শনিবারেই তো আমি ওদের কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, 2 বাস্কেট করে, দুজনের কাপড় চোপড়। তো নিচে যাওয়ার সময় ওদের কাপড় চোপড়গুলো এখন নিয়ে যাব। তো ওদের রুমটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি দরজাগুলো অফ করে দিচ্ছি। দিয়ে এখন শালীনকে বলতেছি যে আসো, তোমার গোসল হয়েছে কিনা, এখন আমি নিচে যাব। তো ও বলছে এখন যাবে না, ও আরও গোসল করবে। তবে ওর আজকে কিন্তু 3বার গোসল করা হয়ে গিয়েছে অলরেডি। এটা হচ্ছে ফার্স্ট, তারপর সেকেন্ড করবে দুপুরবেলা, তারপর আবার সন্ধ্যাবেলা করবে। 3 বেলা ও গোসল করবে। তো ও চাচ্ছে যে ও গগস নেবে উপরে। তো ওকে দিয়ে পাঠালাম, সালমানকে দিয়ে যে শালীনকে এটা দিয়ে এসো। ও চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে উপরে। তো আমি এখন চলে এসেছি কিচেনে, এসে ওদের জন্য মর্নিং ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এখন ব্রেকফাস্ট করবে মীরা আর সালমান করবে, ওরা এখন নিচে এসেছে। আর এই তো আমাদের দুপুরে লাঞ্চের জন্য এখানে আমি নিয়েছি চাইনিজ বাঁধাকপি, এটা নিয়েছি ফুলকপি দিয়ে কোরাল মাছ দিয়ে রান্না করব আজকে। আর এটা বাঁধাকপিটা ভাজি করব। আর করব সজিনার ডাল করব আজকে। তবে এই সজিনার ডাল রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলের জন্য রান্না করব। আর কোরাল ফিশ ভিজিয়েছি, এই তো কোরাল ফিশটাকে আমি কেটে এনেছি বাজার থেকে, কারণ কোরাল ফিশ কেটে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে গিয়েছে। কোরাল ফিশের কাটা এমনিতে অনেক শক্ত, বাসায় কাটতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই আমি যে মাছগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো সবগুলো কিন্তু আমি কেটে নিয়ে এসেছি। তো এই তো আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে, এখন ওদেরকে রেডি করে দিচ্ছি খাওয়ার জন্য। নাগেটস আর রুটি নিয়েছি আজকে। এখন আমাদের প্রায় 10:30 বেজে গিয়েছে, তো ওদেরকে এখন খাওয়া দিচ্ছি।
ওদেরকে খাইয়ে তারপর আমি যাব কিচেনে। আর এদিকে মেয়েরা নিয়েছে জেলি, ও জেলি খাবে এখন। তো ও খাচ্ছে এখন জেলি। আমার দেখে খুবই ভালো লাগলো যে কালারফুল জেলিগুলো। তো আমার অলরেডি রান্নাটাও হয়ে গিয়েছে। আমি এখানে রান্না করে নিয়েছি ফুলকপি দিয়ে কোরাল ফিশ করেছি। তবে এটা সিম্পল রেসিপি, তাই আর শেয়ার করিনি আপনাদের সঙ্গে। সবসময় আমি রেগুলার যেভাবে রান্না করে থাকি ঠিক ওইভাবেই করেছি। ফুলকপি দিয়ে কোরাল ফিশের কারি করেছি। তো এখন আমার ফ্রাইটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিয়ে উঠিয়ে নিব। আর বাঁধাকপিটা ভাজি করে নিয়েছি। আমি এদিকে একটা শুটকি দিয়ে করেছি। এটাও বাঁধাকপিটাও কিন্তু সবাই ভাজি করতে জানে, সেজন্য আর আমি শেয়ার করিনি। তো আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি আমার সবজির বাগানে। আর এখানে কিছু লং বিনস হয়েছে, এই তো এরকম। আর লং বিনসগুলো কিন্তু এরকম থাকা অবস্থায় কেটে নিতে হয়, তেমন বেশি একটু মোটা হয়ে গেলে বা পেকে গেলে খেতে ভালো লাগে না। যখন একটু গ্রিন থাকে তখনই কিন্তু এটা ছিঁড়ে নিতে হয়। তো আমি আরও কিছু শাকসবজি ছিঁড়ে নিয়েছি, নিয়ে তারপর এখন একটা পাতিলে রেখে দিচ্ছি। রেখে তারপর হাতে টুকিটাকি কাজগুলো সেরে নিব। আর অনেকেই জানতে চেয়েছো আমার নাম কি, সেটা অবশ্য বলবো। তো আমি হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি। তো আমার কাপড় চোপড় এগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, এগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন এগুলো শুকোতে দিয়ে দিব। আর আমার নাম হচ্ছে স্বপ্না রহমান। অনেকেই আমাকে জানতে চেয়েছো যে তোমার নাম কি আপু, প্লিজ বলো। আমার নাম স্বপ্না রহমান। তো অনেকেই জানে। আমার ইউটিউবে একটা লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও বানিয়েছে এক আপু নাকি ভাইয়া, সেটা জানি না। তো ওখানেও কিন্তু আমার নামটা দেওয়া হয়েছে স্বপ্না রহমান, তবে নামটা আমার ভুল হয়েছে ওনার লেখাতে। রিডিংটা ভালো হয়নি যে লিখেছে উনি। তো যাই হোক, আমার কাজগুলো শেষ করে নিচ্ছি। আর এই তো টুকিটাকি কাজ আরও হাতের বাকি রয়ে গিয়েছে, এগুলো শেষ করে তারপর আমার সজিনার ডালটা আমি রান্না করব। সজিনার ডালটা অবশ্য আমার কুকিং চ্যানেলে দিব। আর কিছু আপু বলেছো যে আমার রান্নার চ্যানেলে লিঙ্ক দেওয়ার জন্য, তাই আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু সব সময় আমার লিঙ্ক দেওয়া থাকে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি আমার রান্নার চ্যানেলের সবসময় আমি দিয়ে থাকি। সব সময় আমার চ্যানেলে দেওয়া থাকে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখি। তো যে আপু ভাইয়ারা দেখতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবে। তো এই তো আর কি, আমার টুকিটাকি কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমি লাস্টে চুলাটাকে মুছে নিচ্ছি। আর যে ফাঁকে ফাঁকে দেখে আসছি সালিন কি করতেছে, ওকে বলতেছি নিচে চলে আসো, ওকে এখন রেডি করে ওকে খাওয়া দিব, খাওয়ার জন্য। ও সকালে অবশ্য মর্নিং ব্রেকফাস্ট খেয়েছে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, ও বলতেছে নাগেটস খাবে, নাগেটস ফ্রাই করে দেওয়ার জন্য। তো ওর জন্য আবার নাগেটস ফ্রাই রেডি করতে হবে এখন। তো প্রথমে আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, তারপর ওকে আমি নাগেটস ফ্রাই করে দিব খাওয়ার জন্য। আর এই তো এখন শালীনকে আমি নাগেট দিয়েছি খাওয়ার জন্য, ও এখন খেয়ে নিচ্ছে আর বসে বসে টিভি দেখতেছে আর গল্প করে, যে বলতেছে যে ও আবার বাথটাবে পেয়ে গোসল করতে যাবে। হ্যাঁ, বলেছি না তুমি এতবার বেশি গোসল করলে তোমার সর্দি লেগে যাবে। ও তাও আমার কথা শুনতেছে না, বলতেছে আমার খাওয়াটা শেষ করে আমি আবার গোসল করব। আর এখন দেখা যাচ্ছে বাইরে রোদ, কিন্তু কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো এই তো আমার আরও কিছু কাপড় চোপড় রয়ে গিয়েছে, এগুলো আমি গুছিয়ে নিব। গুছিয়ে তারপর কিচেনের ড্রয়ারটাকে ক্লিন করে নেব। বাচ্চাদের কিছু খাবার কিনে এনেছিলাম, সেগুলো গুছিয়ে রেখেছি অবশ্য। তো আরও কিছু খাবার আছে, সেগুলো আমি সব বয়মে রেখে দেবো। তো এখন আমার কিচেনের কাজ শেষ হয়ে গিয়েছে। আর আমাদের বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা অবশ্য শব্দ শুনতে পাচ্ছেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, রিবিঝিবি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর বৃষ্টির সিজনে তো খুবই ভালো লাগে একটু অন্যরকম খাবার খেলে। তো ভাবছি বিকেলের দিকে রান্না করব, দেখি কি রান্না করি। আর এখন আমি কিচেনে যে বাচ্চাদের জন্য যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সিরিয়াল, এগুলো আমি এখন বয়মে ভরে রাখছি। আর অনেক আপু ভাইয়ারাই কিন্তু আমাকে সুন্দর করে কমেন্ট লেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। রেগুলার যারা আমার ভিউয়ার্সরা আছে তাদেরকে বেশি বেশি করে ধন্যবাদ জানাই, কারণ ওরা সব সময় আমার ভিডিওগুলো দেখে, এমনকি কমেন্ট লেখে। কিছু আপু ভাইয়ারা কিন্তু আমার একদমই পরিচিত হয়ে গিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু ভাইয়া। তো এখন আমার হাতের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি লাস্টে এখন ভাত বসিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে তারপর বাচ্চাদেরকে এখন রেডি করে দিব। ওরা গোসল করে নিচে আসবে, তারপর দুপুরে লাঞ্চ করব আমরা সবাই একসাথে। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।